গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। রবিবারের একটি সকাল। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, প্রায় 7:45 মতো বাজে। একটু চা খেয়ে নিই, তারপরে আবার কাজে লেগে পড়বো। চলো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। চা নিয়ে বসে পড়েছি, বাকি সবাই ঘুমোচ্ছে। আজকে এতটা তাড়া নেই। চলো তোমরাকে আমার বাইরের ভিউটা একবার দেখিয়ে নিয়ে আসি। দেখো এখানে বাইরের দৃশ্যটা কুয়াশা আছে আর হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই ঠান্ডা আছে আজকে। এখানে আমার জানালাতে কিছু গাছ আছে, এখানে আছে চন্দ্রমল্লিকা আর গাঁদা। গাঁদা দুটো কালারের দুটো বলেছিল, বাট দুটোই এক কালার হয়ে গেছে। যাই হোক, ভালোই হয়েছে। আরেকটা জিনিস তোমাদের দেখাই, চলো। এই দুটো পাখি প্রায়ই আমার এখানে আসে, জানালাগুলো বন্ধ থাকে, ওরা দুজনই এখানে এসে বসে। এবারে লেগে পড়লাম রান্নার কাজে। আজকে রবিবার মানে চিকেন হবেই, তার আগে কিছুটা কাজ আগিয়ে রাখি। আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিই আর সবজিগুলো কাটাকাটি করে নিই। আজ রবিবার বলে এতটা তাড়া নেই, একটু ধীরে সুস্থেই রান্না করি। গোটা সপ্তাহটাই খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করা হয়, আর খুব সকালটা তাড়াহুড়োর মধ্যেই কাটে। আর এখানে আদা রসুন পেঁয়াজ আমি পেস্ট করে অল্প একটু তেল আর নুন দিয়ে আমি এক সপ্তাহের জন্য রেডি করে ফ্রিজে রেখে দিই। এই জন্য আমার রান্নার তাড়াহুড়ো আমার থাকলেও আমি তাড়াতাড়ি করে নিতে পারি। এখানে মাংসর আলু টালু কাটা হচ্ছে, সব সবজি কেটে রেডি করা হচ্ছে। আর সকালের জন্য একটু আলু ভাজা করে নিলাম। এই যে এখানে আলু ভাজা একটু করে নিই, সবাই মুড়ি খাবে। আর সবজি এখানে আছে বেগুন, বিনস, ক্যাপসিকাম, বরবটি সব দিয়ে, সোয়াবিন সব দিয়ে একটা সবজি হবে। আর উচ্ছে আলু ভাজা, চিকেন আর কালকের ডাল আর চাটনি আছে, এই দিয়ে হয়ে যাবে। চলো একটু মিক্সিতে পেস্ট করে নিই। এই পেস্টটা করা থাকলে খুব তাড়াতাড়ি রান্নার কাজটা এগিয়ে নেওয়া যায়, আমার তো খুব সুবিধে হয়। যাই হোক, কর্তামশাই বাজারে গেছেন। আজকে রবিবার, গোটা সপ্তাহের বাজার আসবে, পুরো সব পরিষ্কার টরিষ্কার করতে হবে। কিছু আরও হাতের কাজ ছিল, সেইগুলো করে নিলাম, বিছানা তুললাম, গোছালাম, সব করে নিলাম। চলে এসেছে আমার চিকেন। প্রতি রবিবারেই চিকেনটা হয়। আবার যে রবিবারে অমাবস্যা বা পূর্ণিমা পড়ে আমি সাধারণত করতে চাই না। চিকেনটা আমার ছোট ছেলে খুবই খেতে ভালোবাসে। চলো একটু চিকেনটা করে নিই। এখানে আলু কেটে ভেজে আগের থেকেই রেখে দিয়েছি। চিকেনটা কষিয়ে করে নিই। চলো তোমরা দেখতে থাকো। এখানে চিমনিটা চলছে, তো ওই জন্য একটু আওয়াজ হচ্ছে, প্লিজ ইগনোর। বাকি দেখো, আমি স্নান টান করবো। স্নান টান করে নিলাম, পুজো করে নিলাম, একটু খেয়েও নিলাম। এবার আবার সবজিগুলো পরিষ্কার করে গুছিয়ে ধুয়ে টুয়ে রাখি। তোমরা সঙ্গে থেকো।
আমি সবসময় এইভাবেই সবজি ধুয়ে রাখি। আর আলাদা করে রাখলে কি হয়, যে সবজিটা যেটা প্রয়োজন খুব তাড়াতাড়ি সেই সবজিটা বার করে নিতে পারবো। এখানে লঙ্কাগুলো ধুয়ে টুয়ে পেপারের উপরে করে কৌটোতে আলাদা রেখে দিই। এখানে ধনেপাতাও আলাদা করে রেখে টিস্যু পেপার উপরে দিয়ে যদি বন্ধ করে কৌটোতে ভরে রাখা হয়, অনেক দিন যায়, প্রায় 2 সপ্তাহের কাছাকাছি যায়, তাও কিছু হয় না। ফল টলগুলো এইদিকে ধুয়ে নিলাম। এখানে সমস্ত সবজি দেখলে গুছিয়ে ধুয়ে টুয়ে আলাদা করে সব কিছু ফ্রিজে ভরে রাখবো। এই সবজিগুলো প্রায় আমার 1 সপ্তাহ চলে যাবে, আবার পরের সপ্তাহে আসবে সবজি। ফ্রিজে গুছিয়ে তুলে রাখলাম। গোটা সপ্তাহ খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, তো বাজার যাওয়াটা প্রতিদিন পসিবল নয়। আর এই সামনেই আমার একটা দাদা সবজি নিয়ে বসে, ওইখানে গিয়ে মাঝে মধ্যে নিয়ে আসি। যদি কোনোটা দরকার পড়ে ছেলেকে বাসে তুলে দিয়ে আমি ওইখান থেকে সবজি নিয়ে চলে আসি। চলো তোমরা দেখতে থাকো। বাড়িতে বিস্কুট শেষ হয়ে গিয়েছিল আর চাউমিনও ছিল না, আর ছেলের টিফিনের জন্য 2টো ইপি প্যাকেটও আনা হলো। এবার ছাদে গেলাম। ছাদে গিয়ে জামা কাপড়গুলো প্রায় শুকিয়েই গেছে, তুলে নিয়ে আসি। একটু ঘোরাঘুরি করে নিয়ে তোমাদের একটু দেখিয়ে নিই, তারপর নিচে যাব। আমি 6 তলায় দাঁড়িয়ে আছি, ছাদের ভিউজটা দেখো। এখন প্রায় 1টার মতো বাজে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।